আজকে পিএসসি সিলেবাস থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বিতীয় কবিতা সকলের গান এই কবিতার আজকে আলোচনা করব। তো পদাতিক কাব্যগ্রন্থ 1940 সালে প্রকাশিত হয়েছিল কবি সুভাষ মুখোপাধ্যায়ের। সকলের গান কবিতার মর্মার্থ আলোচনা করে আমি প্রশ্নোত্তর আলোচনা করে দেব। তো সকলের গান। কমরেড আজ নবযুগ আনবে না, কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে লাল উল্কিতে পরস্পরকে চেনা, দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে, কমরেড আজ নবযুগ আনবে না। আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, ওসব কেবল বুর্জোয়াদের মায়া। আমরা তো নই প্রজাপতি সন্ধানী, অন্তত আজ মারাই না তার ছায়া। কুজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা দেখে পৌঁছয় নাকি হাতুড়ি তাদের পিঠে, কিংবা পাঠিও বনে সে মহাত্মাকে, নিশ্চয় নিঃসঙ্গ লাগবে মিঠে। আমাদের থাক মিলিত অগ্রগতি, একাকি চলতে চাই না এরোপ্লেনে, আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি, শেষে নেওয়া যাবে শেষকার পথ জেনে। এখানে বলা হচ্ছে কমরেড আজ নবযুগ। এখানে যখন কমরেডের কথা বলা হয়েছে, সকল বিপ্লবীদের কথা এখানে বলা হচ্ছে, যারা দেশের বিপ্লব নিয়ে এসেছিল দেশে, এবং তাদের কমরেড বলা হচ্ছে। সেই কমরেড বলছে আজ কি নবযুগ আনবে না, নতুন যুগের উত্থান কি হবে না। কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে লাল উল্কিতে পরস্পরকে চেনা, লাল সেলামে পরস্পরকে চেনা, অর্থাৎ প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এই কবিতার মধ্যে দিয়েও। বেশিরভাগ কবিতাই কবি সুভাষ মুখোপাধ্যায় প্রতিবাদী একজন কবি ছিলেন, এবং এনার প্রত্যেক কবিতায় কিন্তু এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে। দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। হতবুদ্ধি ত্রিশঙ্কু কাদের বলা হয়েছে? হতবুদ্ধি ত্রিশঙ্কু হচ্ছে যারা, মানে সেই ত্রিশঙ্কু যারা একবার এই দল তো একবার ওই দল তো আরেকবার ওই দল, কোনো তাদের মনে স্থিরতা নেই। তাদের মানে মনে স্থিরতা বলতে তারা কখনোই চায় না একটা জায়গায় স্থিতাবস্থা, তারা চায় কখনো এই দলে, কখনো সেই দলে, কখনো এই দলে। তো সেই হতবুদ্ধি তারা, সেই ত্রিশঙ্কুকে কমরেড আজ নবযুগ আনবে না, তাদেরকে নাড়াতে হবে। নবযুগ আনতে হবে, তো মানে তারা এমন করছে, তাদেরকে তো তাদের এই, অর্থাৎ এখানে শাসক সম্প্রদায়ের কথা বলা হয়েছে, যারা বা শাসক সম্প্রদায়ের মানে অধীনে যারা শাসক সম্প্রদায় তো অত্যাচার করছে, বিপ্লব আনছে কারা, সেই বিপ্লবীদের মাঝেও কেউ দিগ্ভ্রান্ত হয়ে যদি এই দল সেই দল করে, ত্রিশঙ্কু তারা হতবুদ্ধি হয়ে উঠেছে, হতবুদ্ধি তাদেরকেই বলা হচ্ছে। তো সেই নবযুগ আনার কথা, তাই বলা হচ্ছে কমরেড আজ নবযুগ আনবে না। আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, আকাশের চাঁদ হাতছানি দিয়েছে, আকাশের চাঁদকে হাতে পাওয়া গেছে, ওসব কেবল বুর্জোয়াদের মায়া। বুর্জোয়া কাদের বলা হয়েছে? সেই বুর্জোয়া যারা সাধারণের সাথে থাকে না, যারা ক্যানভাসের, যাদের মনে স্বপ্নের কল্পনায় যারা এরোপ্লেনে চড়ে, যারা মনের মধ্যে একটা ক্যানভাসে চিত্র আঁকে যে হ্যাঁ আমরা উড়বো, আমরা খাবো, অর্থাৎ এখানে উচ্চবিত্ত মানুষের কথা বলা হচ্ছে, সমাজে একদম উঁচু শ্রেণীর মানুষ যারা বুর্জোয়া শ্রেণীভুক্ত, তাদের কথা বলা হচ্ছে। ওসব কেবল বুর্জোয়াদের মায়া, আমরা তো নই প্রজাপতি সন্ধানী, এরাই হলো প্রজাপতি সন্ধানী। যে সমস্ত মানুষ প্রজাপতি সন্ধানী, অন্তত আজ মারাই না তার ছায়া। এরা বিপ্লব ঘটুক, এরা কখনো বিপ্লবে অংশগ্রহণও করে না, এরা সাধারণ মানুষের পাশেও থাকে না, এরা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। তারাই হচ্ছে মানে সুযোগ সন্ধানী মানুষ, আর তারাই হচ্ছে তাদের ছায়া মারাই না, কবি তাই বলছেন। আচ্ছা, কুজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা দেখে, ফুল মূর্ছে পড়েছে, পৌঁছয় নাকি হাতুড়ি তাদের পিঠে। তাদের পিঠে হাতুড়ি কুজো হয়ে গেছে কারা? সেই শ্রমিক সম্প্রদায়, সেই যাদেরকে নাড়া দেওয়া হচ্ছে, সেই সাধারণ মানুষ যারা লড়াই করে করে আজ ক্লান্ত হয়ে গেছে, তাদের পিঠে কি হাতুড়ি পৌঁছচ্ছে না? কিংবা পাঠিও বনে সেই মহাত্মাকে, বনে পাঠাও সেই মহাত্মাকে, নিশ্চয়ই নিঃসঙ্গ লাগবে মিঠে। নিঃসঙ্গতায় তখন তার মিঠে লাগবে, সেই মহাত্মা, সেই বুর্জোয়া, নিঃসঙ্গতা তাদের মিঠে লাগবে, তিক্ত হবে না তারা সেই সব নিঃসঙ্গতা। কিন্তু একসঙ্গে ইউনিটিতে থাকলে সেই বিপ্লবটা, সেই আন্দোলনটা যেটা হয়,
সেটা সাধারণ মানুষ সেই কুঁজো হয়ে গেছে, ফুলের মূর্ছা, তারা কুঁজো হয়ে গেছে, তাদের পিঠে হাতুড়ি দিয়ে তাদেরকে জাগাতে হবে সমাজের জন্য, সমাজের স্বার্থে, ঠিক আছে, যাতে আবার তারা নতুন করে বিপ্লবে নামে, নতুন ভাবে এগোয়, সামনের দিকের পথ খুব মসৃণ হোক এবং সমাজকে আরো বদলের চেষ্টা। তো আমাদের থাক মিলিত অগ্রগতি। কবি বলছেন আমাদের মিলিত অগ্রগতি চাই, আমরা একসাথে মিলিতভাবে এগোবো, একাকি চলতে চাই না এরোপ্লেনে। তারা একাকি চলে এরোপ্লেনে, যারা একাকি এরোপ্লেনে চলে তাদেরকে যদি জঙ্গলে রাখা হয় সেই নিঃসঙ্গতাও তাদের কাছে মিঠে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, কবির বক্তব্য যে আমরা এরোপ্লেনে তাদের মতো চড়তে চাই না, আমরা বুর্জোয়া শ্রেণীভুক্ত নই। আপাতত ইনি উঁচু শ্রেণীর মানুষ ওই বুর্জোয়া শ্রেণীদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। পাঠক এখানে সমাজের অবস্থা বর্ণনা করেছেন, তিনি এখানে তুলে ধরেছেন যে কি হচ্ছে সমাজে। যাই হোক, আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি, শেষে নেওয়া যাবে শেষকার পথে জেনে। পৃথিবীর প্রতি চেয়ে থাকি, শেষে দেখা যাবে শেষকার পথে জেনে কি করা যায় বা কি হতে পারে। সুতরাং এখানে বলা হয়েছে সকলের গান কবিতায় কবি কিন্তু সকলকে একত্রিত হওয়ার কথা বলেছেন এবং সেখানে অবশ্যই যারা কমরেড তারাই কিন্তু প্রতিবাদ করে বিপ্লব এনেছিল। সেই লাল সেলাম, সেই লাল যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সুরের কথা এখানে বলা হয়েছে, তাদের কথাই এখানে বলছেন কবি। তো সেইভাবে উনি বলছেন যারা হয়তো মূর্ছে পড়েছে লড়াই করতে করতে, তাদেরকে হাতুড়ি দিয়ে তাদের পিঠে ঘা দিতে হবে। আর বুর্জোয়া শ্রেণীদের মতো আমরা প্রজাপতি সন্ধানী নই যে আমরা বুর্জোয়া শ্রেণীভুক্তদের মতো প্রজাপতি সন্ধানী হয়ে এরোপ্লেনে চড়বো, সেটা করলে আমাদের চলবে না। সুতরাং লড়াই জারি থাকুক। আচ্ছা, তো এই গেল সকলের গান কবিতার মর্মার্থ। তো এবার আমি প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। কমরেড আজ নবযুগ আনবে না, কাকে নবযুগ আনার কথা কবি জানিয়েছেন? উত্তর হবে কমরেডকে। আচ্ছা, কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে লাল উল্কিতে পরস্পরকে চেনা। পরস্পরকে কিসের মাধ্যমে চেনা যায়? উত্তর হবে লাল উল্কিতে। তারপর দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। কাকে দলে টানার কথা বলা হয়েছে? হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। তারা যদি দলে আসে তাহলে দলটা ভারী হবে, কেননা তারা ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা এই দলে থাকবে না সেই দলে থাকবে। ত্রিশঙ্কু অর্থাৎ তিনমুখী যে একটা দল, তিন দিকে তাদের মন চলে গেছে, সেই জন্য ত্রিশঙ্কু এদেরকে বলা হচ্ছে। তো হতবুদ্ধি, তো দলে টানার কথা কাদের বলেছেন? হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। কমরেড আজ নবযুগ আনবে না, আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি। কে হাতছানি দিচ্ছে? আকাশের চাঁদ। ওসব কেবল বুর্জোয়াদের মায়া। আচ্ছা, আমরা তো নই প্রজাপতি সন্ধানী। প্রজাপতির সন্ধানী কাদের বলা হয়েছে? বুর্জোয়া শ্রেণীদের বলা হয়েছে। উত্তর হবে বুর্জোয়া শ্রেণীদের বলা হয়েছে। আর কারা প্রজাপতি সন্ধানী নয়? আমরা। আচ্ছা, এরম দিয়ে দিল আমরা, ওরা, কবিরা, কোনোটিই নয়। উত্তর হবে আমরা। অন্তত আজ মারাই না তার ছায়া। কুঁজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা দেখে, ফুল মূর্ছা গেছে, কুঁজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা দেখে পৌঁছয় নাকি হাতুড়ি তাদের পিঠে। কুঁজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা দেখে কাদের পিঠে হাতুড়ি পৌঁছানোর কথা কবি বলেছেন? কুঁজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা দেখে এই সাধারণ মানুষদের কথা উনি বলেছেন, যারা বিপ্লবী। আচ্ছা, কিংবা পাঠিও বনে সেই মহাত্মাকে। বনে কাকে পাঠানোর কথা বলেছেন? মহাত্মাকে। নিশ্চয় নিঃসঙ্গ লাগবে মিঠে, আমাদের থাক মিলিত অগ্রগতি। কাদের অগ্রগতি একত্রিত হবে? আমাদের, তোমাদের, ওদের, তাহাদের, আমাদের। উত্তর হবে আমাদের। একাকি চলতে চাই না এরোপ্লেনে। কবি একাকি চলতে চান না। কোন যানের কথা এখানে উল্লেখ আছে? এরোপ্লেন, বাস, ট্যাক্সি, দিয়ে দিল আর একটা কিছু বা কোনোটি নয়। উত্তর হবে এরোপ্লেনে। পরের প্রশ্ন, আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি। চোখ কোথায় থাকার কথা কবি বলেছেন? উত্তর হবে পৃথিবীর প্রতি। আচ্ছা, শেষে নেওয়া যাবে শেষকার পথে জেনে। এই গেল প্রশ্ন উত্তর পর্ব আলোচনা। তেমন কিছু নেই, কিন্তু মর্মার্থ গভীর। এবং সকলের গান কবিতা হলো দ্বিতীয় কবিতা পদাতিক কাব্যগ্রন্থের। আশা করি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে এবং প্রশ্নোত্তরগুলো ভালো লাগবে। এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে, লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিও থাকছে পরের তৃতীয় কবিতার আলোচনা। থ্যাংক ইউ সো মাচ।